আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারের সংখ্যা কিভাবে বাড়াবেন? বন্ধুরা, একটা চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারের সংখ্যা যদি বেশি হয়, সেই চ্যানেলটাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয় না। সেই চ্যানেলটি গ্রো করতেই থাকে, ভিউজ আসতে থাকে ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ ভিউজ আসতে থাকে। কোনো ভিডিওতে কম ভিউ, কোনো ভিডিওতে বেশি ভিউ, এরকম হয় না। সেজন্য অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিভাবে চ্যানেলের মধ্যে নিয়ে আসবেন সেই বিষয়ে কিছু গোপন টিপস আজকে ভিডিওতে শেয়ার করবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, একটি মুহূর্তে স্কিপ করবেন না। হয়তো একটি মুহূর্তে স্কিপ করার কারণে আপনার চ্যানেলটি গ্রো করবে না। যদি পুরো ভিডিওটি দেখেন, যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, চ্যানেল ছোট হয়ে থাকে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনার চ্যানেলটি রাতারাতি বদলে যেতে পারে, আপনার চ্যানেলটি কিন্তু র্যাঙ্ক করতে পারে। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে রয়েছে তানিম খান। বন্ধুরা, দেখুন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিভাবে আনবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিব। তার আগে একটু কথা বলে আপনাদেরকে, দেখুন একটা ভিডিও যখন আপনি ইউটিউবে ছাড়বেন, তখন ইউটিউব কি করে, সেই ভিডিওটাকে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে, রিটার্নিং ভিউয়ার্স, তাদের সামনে কিন্তু নোটিফিকেশন পাঠিয়ে দেয়। নোটিফিকেশন পাওয়ার পর দেখবেন যে কিছু দর্শক রয়েছে ভিডিওটা দেখে, আবার কিছু দর্শক রয়েছে নোটিফিকেশন পাওয়ার পর ভিডিওগুলো দেখে না। তো ইউটিউব অ্যালগরিদম প্রথমে আপনার চ্যানেলের যে দর্শক রয়েছে তাদের ফিডব্যাকটা যাচাই করে, তাদের বিহেভিয়ারটা যাচাই করে যে আপনার ভিডিওগুলো কতটুকু দেখতেছে তারা, তারা আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজড হচ্ছে কিনা। যারা আপনার সাবস্ক্রাইবার, যদি দেখে যে পজিটিভ সিগন্যাল, তারপর দ্বিতীয় স্টেপে ইউটিউব কি করবে, 100 জন দর্শকের কাছে, নতুন দর্শকের সামনে আপনার ভিডিওটিকে তুলে ধরবে। সেখান থেকে যদি 10% ক্লিক করে বা 8% ক্লিক করে, তাহলে কি করবে, ইউটিউব আরো ইমপ্রেশন বাড়িয়ে দিবে, আরো 100 ইমপ্রেশন বাড়িয়ে দিবে। সেখান থেকে যদি কিছু দর্শক ক্লিক করে, 1000, 1500, 2000, এভাবে যদি এঙ্গেজমেন্ট আসতে থাকে, ইউটিউব কিন্তু ইমপ্রেশন বাড়াতে থাকবে, নতুন নতুন দর্শকের সামনে কিন্তু পৌঁছাতে থাকবে। এভাবে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করে, এমনকি সেখান থেকে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার চ্যানেলে যুক্ত থাকে। আর একটা চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে লয়াল অডিয়েন্স, অর্থাৎ আপনার চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছে, আপনার ভিডিও দেখে উপকৃত হয়ে যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, এইসব সাবস্ক্রাইবারকে বলা হয় যে লয়াল অডিয়েন্স। কিন্তু আপনি সাব করে যদি কোনো অডিয়েন্সকে নিয়ে আসেন চ্যানেলে, সে আপনার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেও, আপনার যদি বন্ধুও হয়, সে কিন্তু আপনার সাবস্ক্রাইবার না, কারণ সে স্বার্থে এসেছে আপনার কাছে। কিন্তু আপনার ভিডিও দেখে যারা উপকৃত হয়েছে, তারা হচ্ছে আপনার লয়াল অডিয়েন্স। লয়াল অডিয়েন্স থাকলে আপনি চ্যানেলে কিন্তু স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু ইনকাম করতে পারবেন, এমনকি আপনার চ্যানেলে আপনার অনেক ভক্ত তৈরি হবে। সেজন্য অ্যাক্টিভ সাবস্ক্রাইবার চ্যানেল কিভাবে নিয়ে আসবে, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আনতে হলে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে বন্ধুরা। আপনি যদি 2016 সালে যে ধরনের থাম্বনেল তৈরি করতেন, 2016 সালে থাম্বনেলের মধ্যে যেভাবে লিখতেন, 2016 সালের দিকে বা 17 সালের দিকে আপনি যে যে ধরনের ভিডিও তৈরি করতেন, সেই ধরনের ভিডিও যদি এখনো তৈরি করতে থাকেন, সেক্ষেত্রে হয়তো দর্শকরা আপনার সাথে নাও থাকতে পারে, দর্শকরা আপনার সাথে যুক্ত নাও থাকতে পারে। তোমাদের দেখুন অ্যাক্টিভ অডিয়েন্স কিভাবে আসে একটা চ্যানেলে। আপনি যদি একটা চ্যানেল খোলেন, ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি নতুন হয়, ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব নতুন চ্যানেল খুলেছে যারা, বা ইউটিউব সম্পর্কে কম জানে, জাস্ট ইউটিউবে ভিডিও দেখে, তাদের সামনে কিন্তু আপনার ভিডিওটাকে ইউটিউব তুলে ধরবে। সেখান থেকে যদি পজিটিভ কোনো সিগন্যাল আসে, ইউটিউব অ্যালগরিদম ভাবে যে এই ভিডিওটার মধ্যে কিন্তু এমন কিছু তথ্য রয়েছে, ইনফরমেশন রয়েছে, যেগুলো দর্শকদের জন্য দরকার, এমনকি এই প্ল্যাটফর্মে দর্শকদেরকে ধরে রাখার ক্ষেত্রে এই কন্টেন্টটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেজন্য ইউটিউব কি করে, এই ধরনের কন্টেন্টগুলোকে বেশি বেশি বুস্ট করে থাকে। অ্যাক্টিভ অডিয়েন্স আনার জন্য আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে বন্ধুরা। অ্যাক্টিভ অডিয়েন্স আনার জন্য কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ আপনার কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। আপনি যদি একদিন একটা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন একটা নির্দিষ্ট সময়। যদি সপ্তাহে করেন, সপ্তাহে একটা, মাসে করলে মাসে একটা, এটা একটা রুটিন করে ফেলবেন। রুটিন করার মাধ্যমে প্রতিদিন যদি একটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম ওই সময়ে যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে, তাদেরকে আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখাবে। তারা যদি পছন্দ করে, আপনার চ্যানেলের সাথে যুক্ত হবে, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভিডিওর মধ্যে দম থাকে। এভাবে কিন্তু আপনি অ্যাক্টিভ অডিয়েন্স চ্যানেলে যুক্ত করতে পারবেন, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করে, থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করে। ওভারঅল 8-10টা ভিডিও দেখার পর যদি আপনার ভিডিওটা কোনো দর্শক দেখে, দর্শক যাতে 8-10টা ভিডিওর মধ্যে যা পায়নি, আপনার ভিডিওর মধ্যে যাতে সেটা পায়। প্রয়োজনে আপনি সময় নিয়ে ভিডিও তৈরি করেন, কিন্তু ভিডিও কোয়ালিটিটা মেনটেন করবেন আশা করছি। এভাবে কিন্তু একটা চ্যানেল অ্যাক্টিভ অডিয়েন্স যুক্ত হয়। আসসালামু আলাইকুম।